করেছিল এবং তারই পরে জোর করে স্বীকারোক্তি আদায়ে পুলিশের অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছেন ময়মনসিংহের টেক্সটাইল শ্রমিক মোস্তফা। বিগত সরকারের সময় জঙ্গি সাজিয়ে আদায় করা হয় স্বীকারোক্তি, গুম করে রাখা হয় প্রায় ৩ মাস। দুদিন পর পর আইসে আর ফিরছে আর জিজ্ঞাসা করছে তুমি জঙ্গি কিনা স্বীকার দাও হান তানি সেই এগুলো আমার খেলে মারামারি করছে। পরে আমি কিছু কি বলবো, আমি মিথ্যা কথা করে আমার দরকার আছে, আমি তো জঙ্গি না আমি। পরে আমার এইভাবে টর্চার করতে 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 পরে প্রায় 96 দিন আমার ঘুম রাখে, মানে অন্ধকার থাকে আমাদের একটা ঘরের ভিতরে আমার একাই রাখছে। যে কম্বল দিচ্ছে ওই কম্বলের ভিতরে লেখা আছে র্যাব হেডকোয়ার্টার, মানে র্যাব 1 লেখা পাইছে, মানে কম্বলের কানির ভিতরে আর কি। এমন নির্যাতনের মূল ভিকটিম সে সময়ে বিরোধী দলে থাকা রাজনৈতিক দলের কর্মীরা। তারাও দেন নির্যাতনের বর্ণনা। ব্যাটারিতে ক্লিপ লাগায় না, এরকম ক্লিপ আর কি। তো এরকম ক্লিপ লাগায়া ওই দূরে এসপি সাহেব বৈশা ওই একটা সুইচের মতো আছে এরকম, আমি দেখতেছি যে উনি এরকম টিপ দিয়ে ধরে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি ওইটা সহ্য করতে পারি ততক্ষণ পর্যন্ত ওইটা ধরেই থাকে। যে সময় দেখে যে আমি না পারতাছি ওই সময় সে ওটা ছেড়ে দিত। খুবই কষ্ট লাগছে আমার। কোটামে পর্যন্ত বুট দিয়ে মানে একটা লাথি দিয়েছে, মানে এমন জুড়ে দিয়েছে, মানে আমি আমি যে চিৎকার করবো এই ভাষাটা আমার ওইখানে মানে ছিল না। পুলিশ বাহিনী আমাদের মানুষের সেবায় কাজে লাগে, কিন্তু ওনাদের আসলে একটু মানবিক হওয়া উচিত। মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত ময়মনসিংহের এই আলোচনা সভায় ছিলেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। তবে কথা বলেননি তাদের কেউ। সাংবাদিক, অধিকার কর্মী আর আইনজীবীদের বক্তব্যে উঠে আসে গুম ও নির্যাতন বন্ধে নানান পরামর্শ। আসার বিষয় হচ্ছে যে পুলিশ নিজে বাদী হয়ে এখন পর্যন্ত কোনো মামলা করে নাই, যেটা ইতিপূর্বে একটা কালচার ছিল যে পুলিশকে ব্যবহার করতো ওই স্বৈরাচারী সরকার। এটা আমাদের জন্য খুবই আশার বিষয়। আমরা আশা করি পুলিশ এবং সুশীল সমাজ যারা আছে সকলেই আমাদের মানবাধিকার বিষয় কর্মকাণ্ড থেকে লেসন নিয়ে তারাও মানবাধিকার লঙ্ঘন করবেন না এবং দেশ এবং দেশের কাজ করবেন। রাজনীতিকরাও প্রতিশ্রুতি দেন আগামীতে নির্যাতন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার। মদের বিরোধী হইলেই তার উপর অত্যাচার নির্যাতন করব, তার ভোটের অধিকার কেড়ে নিব, সমস্ত প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করব। এইটা যাতে আর সুযোগ কেউ না পায়। আমরা যদি সজাগ হই, সচেতন হই, সচেতনতার সাথে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি, তাহলে ইনশাল্লাহ আর কোনো ফেসিবাদ এই দেশে জন্ম নিতে পারবে না। আগামী দিনে কেউ যেন আর সেই নির্যাতনের শিকার না হয় সেই দিকে আগাই। সেই সঙ্গে সকলকে বলি, গত 14-15 মাসে আমরা অনেক কিছু দেখেছি। আমার মনে হয় এখন আমাদের কোথাও না কোথাও থামা উচিত। অধিকারের প্রতিবেদন বলছে বিগত সরকারের 14 বছরে গুম হয়েছেন 677 জন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2699 জন। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।